ওরে নিজের হাতে নিষ্ঠুরতে বানায়া আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। বিট বাইরে রয়েছে কোনটা দেখতো একটু কমাইল। নিজের হাতে নিষ্ঠুরতে বানায় আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার। এই কাবা কোন কাবা? রিপ্লাইটা বেশি হইতেছে, একটু কমাই দেন। হ্যালো হ্যালো, এটাই এই কাবা হইতেছে আমাদের এই দেহ কাবা। এই দেহ কাবাটা এটা আল্লাহর তৈরি, আর এই কাবার মধ্যে আমার আল্লাহ থাকে, এর প্রমাণও আল্লাহ দিয়ে দিছে। মুমিন বান্দার কাল্ব আল্লাহর আরশ। ওরে নিজের হাতে নিষ্ঠুরতে বানায় আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। বায়াত হইয়া যাও গায়া গে কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে। ওরে বায়াত হইয়া যাও না আগে কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জাগাতে। রুকুর আগে সেজদা দিয়া সামনেতে দেখো চাইয়া গো, রুকুর আগে সেজদা দিয়া। রিপ্লাইটা কমায় দেন, ইকো ইকো এটা মনে হয়। ওরে রুকুর আগে সেজদা দিয়া বাবা সামনেতে দেখো চাইয়া গো, তোমার মুর্শিদ আছে ইমাম হইয়া এ হোসান সুরত তার, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। শুধু মমিন কেউ যাইও না ওই না কাবার ধারে, সেজদা করতে গিয়া তোমার শিরক হইতে পারে। ওরে শুধু মমিন কেউ যাইও না ওই না কাবার ধারে, সেজদা করতে গিয়া তোমার শিরক হইতে পারে। মুসলমানে সেজদা দিলে ওই কাবার গেট আপনি খুলে গো, মুসলমানে সেজদা দিলে ওই কাবার গেট আপনি খুলে গো। ওরে দেখবি স্বয়ং জুলজালালে জিন্দা মানুষ বরাবর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। মুমিন বান্দা যে হয় পাবে বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। ওরে মুমিন বান্দা হইলে পাবে বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয় মুসলমান। হাকিকতের বাণী দিয়া গান লেখেছে হাসান মিয়া গো, হাকিকতের বাণী দিয়া ওরে গান লেখেছে হাসান মিয়া গো। তুমি হাসরেতে মুমিন হইয়া হিসাব দিতে বড় ডর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই,
ধীরে ধীরে প্রশ্নের জবাব করিব সবাই, আপনারাই আছেন যত জ্ঞানী শ্রোতাগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। আস্তে ছোট্ট করে জবাব দিয়ে দিব। কাবাগরের ভিতরে জেনা করা হয়েছিল ভাই, শুধু কাবাগরে না, কাবাতেও জুলুম করা হয়েছিল, কাবাগরেও অনেক মানুষ হত্যা করছে, পাশাপাশি মদিনাতেও অনেক মানুষ হত্যা করা হয়েছিল। এজিদ যখন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে এজিদের নেতৃত্বে, এজিদের হুকুমে যখন ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, তখন ওই ইমাম পরিবারের বেশ কয়েকজনকে বন্দি করে আনা হয়েছিল। তাদেরকে বন্দি করে আইনা রাখছে। এজিদ তো ভাবছে আমার শত্রু মুক্ত হয়ে গেল, আর আমার কোনো শত্রু নাই। এই সংবাদ যখন মক্কাবাসীর কানে চইলা গেল, আস্তে ভাই জীবনীতে আসছে, সর্বপ্রথম মক্কার মধ্যে ইবনে আব্বাস সংবাদ পাইছে যে মাওলা ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে কারবালার মাঠে। কেমনে সংবাদ পাইল? ইবনে আব্বাস কাবা ঘরের সাথে ডেলান দিয়া ঘুমায় রইছে। এমন টাইমে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে তার কাছে আইসা বলে, হে আব্বাস, আব্বাস কিন্তু দয়াল নবীর চাচাতো ভাই, বলে হে আব্বাস, আমার কলিজার টুকরা, আমার ইমাম হুসাইন আজকে কারবালার মাঠে সেই ইজিদদের নির্দেশে তার সৈন্যদের কাছে আজকে শাহাদাত বরণ করেছে। এই সংবাদটা যখন আব্বাসে পাইল, দেখে দয়াল নবীর সর্বাঙ্গ চেহারার মধ্যে অস্থির একটা ভাব, চোখ বেয়ে পানি পড়তেছে, দাড়িগুলোর মধ্যে কাদা লেগে আছে। এই দৃশ্য দেখা হঠাৎ করে ঘুম থেকে উঠছে, ওইটা বলতেছে যে শয়তান তো কখনো দয়াল নবীর রূপ নিতে পারে না। আমারে যে সংবাদ দিয়ে গেছে, এটা আমার আল্লাহর রাসূল নিজেই এইসা সংবাদ দিয়ে গেছে। এখন পর্যন্ত যদি দয়াল নবীকে স্বপ্ন যুগে একবার দেখে, তাইলে স্বয়ং নবীকেই দেখে, ওখানে নবীর রূপটা আর অন্য কেউ নিতে পারে না, অন্তত শয়তানে আমার নবীর রূপ নিতে পারে না। সে দৌড়াইয়া মক্কাবাসীদেরকে জানাইতে লাগলো যে তোমরা শুনো, ইমাম হুসাইন আজকে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে কারবালার মাঠে। হে আব্দুল্লাহ জিয়াদের তাদের বাহিনীর কাছে, এজিদ বাহিনীর কাছে এই সংবাদ শুইনা মক্কাবাসীরা আশ্চর্য হয়ে গেছে। আব্বাস আপনি কি বলেন? কয় হ্যাঁ, আল্লাহর রাসূল আমারে সংবাদ দিছে। পরে খবর নিয়ে দেখে যে আসলেই ঘটনা ঘটে গেছে। তখন মক্কা নগরীর মধ্যে একটা আন্দোলন শুরু হয়ে গেল এজিদের বিরুদ্ধে। এজিদে এই সংবাদ শুইনা তখন তার দলবল বাহিনী নিয়ে আইসা এই কাবা ঘরের মধ্যে আগুন জ্বালাইছিল, অনেক মানুষ হত্যা করছে ওখানে। কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া একজন দুইজন না, অনেক যুবক যুবতী একসাথে দিয়া কাবা ঘরের ভিতরে বাইরে জেনা করাইছিল। বাইরে ভিতরে যুবক যুবতীরা এজিদের নির্দেশে জেনা করছে। শুধু তাই না, মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে মানে যত রকম ভাবে হেয় করা যায় ওই কাজগুলি সে করছে। এরপরে মদিনায় আন্দোলন শুরু হইল। মদিনায় গিয়া দয়াল নবীর রওজা তো মসজিদে নববীর ভিতরে,